নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেব, যেই প্রশ্নগুলো কিন্তু তোমরা বারবার আমাকে করেছো, এবং তার সাথে আমি তোমাদের এই যে অ্যাডমিশন প্রসেস, সেই অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে ডিটেলসে বলবো। তো দেখো, এই যে জেক্সপো বা ভোকলেট বা ডিপ্লোমা ফার্স্ট ইয়ার অ্যাডমিশান বা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার অ্যাডমিশান, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিন্তু প্রসেস বা ধাপ রয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু তোমরা কলেজ অ্যাডমিশান নেবে। সবার প্রথমে কি হয়, তোমাদেরকে কিন্তু জেক্সপো ভোকলেটের নোটিফিকেশান আসে এবং তারপরে কিন্তু একটা ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়, যেটা মোটামুটি 2 মাস মতো চলে। এই যে নোটিফিকেশান আসার বিষয় বা তোমাদের ফর্ম ফিল আপের বিষয়, সেটা কিন্তু হয়ে গেছে অনেক আগে। এর পরবর্তীকালে তোমরা যখন মার্কস আপলোড করো, তারপরে কিন্তু জেক্সপো ভোকলেট বা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশান বা সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়, যেটাও তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড অলরেডি পাবলিশ হয়ে গেছে। এর পরবর্তীকালে তোমাদের চয়েস ফিলিং প্রসেস হয়, যেটা কিন্তু এখন চলছে, এবং তোমাদের ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের জন্য কিন্তু চয়েস ফিলিং প্রসেস চলছে। এবার কি হয়েছে, অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে দাদা, যখন আমরা আগের বছর দেখেছি, তখন কিন্তু আমাদের এই যে অ্যালটমেন্ট, ধরো তুমি চয়েস ফিলিং করলে, এই চয়েস ফিলিং করার পর তুমি যখন অ্যালটমেন্টটা পাবে, তখন সেখানে কিন্তু তোমাকে 500 টাকা পে করতে হতো তোমার অ্যালটমেন্ট দেখার জন্য। তো এই বছর কি করতে হবে? তো দেখো, তোমাদেরকে বলি যে আগের বছর যে 500 টাকা পেমেন্ট করতে হতো, সেখানে লেখা থাকতো পে কাউন্সিলিং ফিজ 500 টাকা, যেটা কিন্তু অলরেডি এই বছর কাউন্সিল তোমাদের কাছে অনেক আগে থেকে নিয়ে নিচ্ছে, এবং সেখানে কিন্তু তোমাদের চয়েস ফিলিংয়ের ওইখানেও দেখবে কাউন্সিলিং ফি হিসেবে 500 টাকা তারা কিন্তু তোমাদের কাছে চেয়ে নিচ্ছে। এবার এই বছর কিছু কিছু জিনিস একটু কিন্তু আলাদা রয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে। কি আলাদা রয়েছে? সবার প্রথমেই বলবো, এই যে তোমাদের এখানে তোমরা দেখতেই পারবে লক, দেখো কী লেখা রয়েছে, গাইডলাইন ফর চয়েস ফিলিং। যদি আমরা একটু আসি, আফটার দ্য চয়েস ফিল আপ ইজ কমপ্লিট, তোমার যেই মাত্র চয়েস ফিল আপ প্রসেস কমপ্লিট হয়ে যাবে, ইউ নিড টু লক অ্যান্ড সাবমিট, তোমাকে কিন্তু লক অ্যান্ড সাবমিট করতেই হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে এমন ছিল যে যদি তুমি লক নাও করো, চয়েস কিন্তু তোমার লাস্ট ডেতে এসে লক হয়ে যাবে, কিন্তু এবার সেটা নেই, তোমাদেরকে কিন্তু লক করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। তারপরে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তোমার চয়েস ফিলিং লিস্টটা। ওয়ান্স দ্য চয়েসেস আর লকড, যেই মাত্র তোমার চয়েসগুলো লকড হয়ে যাবে অ্যান্ড তুমি সাবমিট করে দেবে, ইউ উইল আস্ক টু পে দ্য কাউন্সিলিং ফিজ অফ 500, তুমি কিন্তু তখন 500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু নিচে দেখতেও পাচ্ছ। তো এই যে 500 টাকা পেমেন্ট করার পর, এই যে 500 টাকা তুমি পেমেন্ট করলে, তারপরে কিন্তু তোমাকে বলে দেওয়া হচ্ছে, দেখো, দ্য পেমেন্ট ফ্রম পেমেন্ট কনফার্মেশন পেজ, ইউ নিড টু ক্লিক গো টু প্রিভিউ টু রিটার্ন টু দ্য প্রিভিউ অ্যান্ড চয়েস ফিল আপ পেজ, তারপরে তুমি ডাউনলোড করে নিবে। এবার তোমাদের বলে দিই, যারা এই চয়েস লক অপশানটাতে ক্লিক করবে না লাস্ট অবধি, তাদের কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হবে না। তোমাদেরকে আগেই বলে দিই, সেক্ষেত্রে তোমাদের চয়েস ফিলিং প্রসেসটা যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হবে না। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যখন চয়েস ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, ধরো 30 তারিখ, কাল অবধি তোমাদের কাছে ডেট রয়েছে, তো তোমরা কাল কিন্তু অবশ্যই তোমাদের চয়েসটা লক করে দেবে এবং 500 টাকা কাউন্সিলিং ফিস পে করে দেবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমাদের কিন্তু এরকমভাবে কাউন্সিলিং ফিস নেওয়া হতো না। যখন তোমরা অ্যালটমেন্ট রেজাল্ট দেখছিলে, তখন কিন্তু তোমাদের কাছ থেকে 500 টাকা পেমেন্ট করা হতো। এবার তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা, আমাদের অ্যালটমেন্ট লেটারে কি কি লেখা থাকবে? অ্যালটমেন্ট লেটারে মূলত তোমাদের যে লগ ইন পেজ থাকবে, সেই লগ ইন পেজ থেকেই তুমি কিন্তু তোমাদের অ্যালটমেন্ট লেটারটা দেখতে পারবে। সেই অ্যালটমেন্ট লেটারে মূলত তোমার জেনারেল র্যাঙ্ক, তুমি কোন কলেজ কোন ডিপার্টমেন্ট পেয়েছো এবং সেটা তোমাদের কত নম্বর চয়েসে ছিল, সেই সমস্ত ওখানে লেখা থাকবে। এর পরবর্তীকালে প্রসেস কি, এই যে তোমরা চয়েস ফিলিং প্রসেস করবে, এরপর তুমি সিট অ্যালটমেন্ট পেলে, এই সিট অ্যালটমেন্ট পাওয়ার পর তোমার কাছে কিন্তু অ্যাডমিশনের জন্য কিছুটা সময় থাকবে। ধরো 10 দিন মতো বা 5 দিন মতো তোমাদের সময় দেওয়া হলো। তো এই সময়ের মধ্যে তোমাদের যাবতীয় যা ডকুমেন্টেশন আছে, যেমন ধরো অ্যান্টি র্যাগিং এফিডেভিট, তারপর ডোমিসাইল সার্টিফিকেট
মেডিকেল ফিটনেস, এগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে। আমি বলছি এখন থেকেই তোমরা কিন্তু রেডি করতে থাকো। কিভাবে তোমরা সেগুলোকে বানাবে 2023-এর যা ভিডিও আছে তোমরা সেখান থেকে দেখতে পারো, বা এই বছর তোমরা চাইলে আমি সেগুলোর ভিডিওও দিয়ে দিতে পারি। তো এই যে প্রসেসগুলো এগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং তারপরে কলেজে তোমাদের ফাইনালি অ্যাডমিশন হবে। অফলাইন কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশন করতে হবে, তুমি বাড়ি থেকে কিন্তু অ্যাডমিশন করতে পারবে না, তোমাকে কিন্তু কলেজ যেতে হবে। তো এই ছিল মোটামুটি তোমাদের একটা প্রসেস। তো এই প্রসেসের মধ্যেই কিন্তু সবাইকে চলতে হবে, আর এই প্রসেস থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। অর্থাৎ তোমাকে প্রথমে 500 টাকা তোমাদেরকে এখনই ফিস দিতে হচ্ছে, সেহেতু তোমাদেরকে আশা করছি যে আর তোমাদের অ্যালটমেন্ট দেখার জন্য কোনো টাকা দিতে হবে না। ওকে, তো তোমাদেরকে আমি এটাই বললাম যে তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখো। তোমাদের ফার্স্ট পেজ অফ অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবার কথা রয়েছে 1 জুলাই 2024-এ। তো তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে কারা কারা কলেজ পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই নিচে জানাবে আমাকে। আর তোমাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখনই তোমরা কিন্তু, যদি তোমাদের চয়েস ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে এখনই তোমরা কিন্তু লক করতে পারো নিজেদের চয়েসগুলোকে। আর চয়েস ফিলিং কিভাবে করবে না, কোন ভুলগুলো চয়েস ফিলিংয়ে করা উচিত নয়, সেগুলোর যদি ভিডিও চাও তাহলে ভিডিও রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।